নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন ব্লগটা আমি টোটোতে বসেই শুরু করলাম। এখন বাজে সকাল 8টা আর আজকে হচ্ছে রবিবার। নেমে গেলাম টোটো করে এখান থেকে একটু হেঁটে গেলেই আর এখানে অনেকেই জায়গাটা দেখে চিনতে পারবে কোথায় এসেছি। আমাদের বাড়ি থেকে এখানে 15 টাকা নিল টোটো ভাড়া। কর্তামশাই বাড়ির সামনে থেকে তুলে দিয়েছে। তা চাদর নিয়ে সেখানে বেশ একটু ঠান্ডা হাওয়া। কিন্তু মাঘী পূর্ণিমার উপলক্ষেই এখানে আসা। মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে ভোর 5টা থেকে একটা ভিডিও তোমাদের শেয়ার করে দিয়েছি গতকাল। আমার পুরনো বন্ধুরা কি এই রাস্তাটা চিনতে পারছো? এটা হচ্ছে আমার দিদি বাড়ির সামনের রাস্তা। চলো এগিয়ে যাই। আমার দিদি বাড়ি আগে তো প্লাস্টার করা ছিল না, এখন প্লাস্টার করে যে বাবা, আমি দূর থেকেই ভাবছি প্লাস্টার ছিল না, ওর প্লাস্টার হয়েছে। এই তো সুন্দর হয়েছে। খুব জোরে এখানে গান বাজছিল। আর তোমরা তো জানো আমার দিদি বাড়ির এখানে গাছপালা খুব সুন্দর হয়। আর দিদি তো প্রচণ্ড পরিমাণে গাছ লাগাতে ভালোবাসে। আজকে দিদি বাড়ি পূর্ণিমা উপলক্ষে পুজো, আর ও এই দিনেই লক্ষ্মী পুজোটা করে। এই যে দিদির মেয়ে যাওয়ার সাথে সাথে দিদি বললো আমার মেয়েকে দেখা। আসলে গান বাজছিল। আর এই দেখো মা কিন্তু গতকাল রাত্রেবেলায় দিদি বাড়ি চলে এসেছে। এবার দিদি একটু সারপ্রাইজ দিতে আমাদের খুব পছন্দ করে। এই কাজগুলো ও করিয়েছে, আমাদের কিছু বলেনি। এই দেখো মিডিলে পার্টিশনটায় টাইলস বসিয়েছে, সিঁড়িগুলো কমপ্লিট করেছে। আর নিজেদের মধ্যে যখন কাজ এরকম একটা কাজ করে বাড়িতে কি ভালো লাগে। দিদির বাড়ি প্রথম থেকে আমি তোমাদের ভিডিও দেখেছি যখন ভাঙাচোরা ছিল। সিঁড়িঘরটাও কমপ্লিট করে সিঁড়িঘরের দুপাশে দুদিকে এই পাটটায়ও যেতে পারবে, আবার এই পাটটায়ও যেতে পারবে। খুব সুন্দরভাবে ও কাজ করেছে। আর কাজ হচ্ছিল, ইট নিচে রয়েছে। এবার ছাদে যেহেতু দুটো পাট, এক পাটে এইদিকে ফুল টুলগুলো এই দেখো ও দুটো পাট হয়েছে। এই দিকটা অনেকটা, এখানে সব ফুল গাছ, আর ওই পাশটায় খুব সুন্দর করেছে। ও দুদিকে এই দরজা রেখেছে সিঁড়ি ঘরে, ওই দিকে আর এই দিকে। ঠিক আছে চলো এবার যাই দিদি বাড়ি। সত্যি কথা বলতে কি দিদি জীবনে অনেক কষ্ট করেছে। নিজের একটা পছন্দের শাড়ি বলো, গয়না বলো, চুড়িদার বলো, কোনো কিছু বানায়নি। ও সবসময় বাড়িঘর পরিপাটি করতে চেয়েছে। আর ভগবানের কৃপায় সেটা হয়েছে দেখে খুবই ভালো লাগছে দিদির বাড়িঘর দেখে। আলু ওইদিকে কেটেছে, আমি কাটবো। দুপুরে রান্না আমি করতেছি এগুলো, তুই এখানে রান্না কর। আমি এই যে এই দিকের কিচেনেও সব নিরামিষ বাসন। এটা একটা ছোট কিচেন, আবার ওই দিকেও একটা কিচেন আছে। তাই বললাম দেখ দিদি লক্ষ্মী পুজোর ভোগ রান্না তুই ওই পাশে কিচেনেও করা যাবে, কিচেনের ওভেন টোভেন যখন মোছা। তাই এই দেখো আমার মা সব কেটে কুটে রেখেছে। আর আমার যাইবো আমার দিদির বস গান বাজিয়ে রেখেছিল, ঠাকুরের গান। তারপরে আমি কি করলাম, গানগুলো অফ করে দিলাম। আমছে এখন আর গান শোনার দরকার নেই, আমার ভিডিও করতে অসুবিধা হবে। এইখানেও ধোয়া মোছে, এইখানেই ঠাকুরেরটা করা হবে। একই, কোনো ব্যাপার না। আগুনে কোনো কিছুই থাকে না। আর ওভেনও পরিষ্কার একটা দিয়ে দিল, ব্যাস হয়ে যাবে। তখন গান বাজতেছিল, দিদির বর লক্ষ্মীর গান বাজিয়েছিল। কি গুড় কিসে দিবা? নাড়ু। ওই ভেঙে দিলেই হয়ে যাবে, ভেঙে দেবো ওখানে নোড়া দিয়ে। তাই এই যে গান বাজাচ্ছিল এখন। আচ্ছা ঠিক আছে চলো। এই যে নারকেল কুড়িয়েছে মা, এই সব করে নিয়েছে। তোদের বাড়ি প্রথম ফার্স্ট থেকে এই পর্যন্ত সমস্ত আমার ভিডিওতে আছে। আর এবার তো নতুন কাজকর্মগুলো দেখালাম। দেখো সিঁড়িঘরটা খুব সুন্দর হয়েছে, একেবারে ঠিকঠাক করে। আমার বাবু ঘুমাচ্ছই পারে, দিদির ছেলে। দাঁড়া, তেলের প্যাকেটই করা আছে তো। ওমা ওই পোলাওর চালটা তুমি ইসে করে নিও। হ্যাঁ ভিজিয়ে না, একটা ধোঁয়ান দিয়ে চালটা ছড়িয়ে দিতে হবে, তাহলেই শুকিয়ে যাবে। এটা এই কড়াইতে দিয়ে দেবো না, ভাবছি কি নারকেলটা। হ্যাঁ তাও দিতে পারিস। খুঁজে আনো কি ওই জায়গাটা সবগুলো সরিয়ে দিতে। কিছু নাই সেরকম, ওই বস্তা
না একটা জলের ড্রাম আছে উপরে রান্না করতে বললি? হ্যাঁ উপরে? হ্যাঁ, 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 হ্যাঁ। এ দিদি ওই কই রে তেলের শিশি তেলের প্যাকেট দে তোর তো তেলের প্যাকেট এখানকার সবজিওয়ালা যায় না আমি এই যে যাবো তো এখন ওই জন্য বলেছিলাম কিন্তু বাবা বলছিলাম সে ব্রাহ্মণ কটায় আসবে গ্রামাতে বলতে পারো বারবার ওটা দিদি তো পুজো এই পুজো হওয়ার আগের থেকেই আমাকে খালি বলবে তুই কিন্তু সকাল সকালে চলে যাবি ভোগ রান্না করবি। তাই গতকালের আগের দিন বলছে এই এখন নাতি হয়েছে তুই সকালে আসতে পারবি তো? আমি বলছি হ্যাঁ। মামুনি আর ভাইকে তো গতকাল মানে ওরা বাপের বাড়ি গেছে, মামুনি ওর সাজানো আছে। তাই আমি তো এই ভিডিওটা একটা পার্ট মানে প্রথম পার্টটা যারা গতকালের ভিডিওটা দেখেছে, আমি ভোর 5টায় উঠেছি। আমি জানি যে সময় মতো আসতে হবে। দিদি আবার ঘর পরিপাটি সব কিছু গুছানোতে ওস্তাদ, কিন্তু রান্নার কাছেও সহজে আসতে চায় না। তাই ওর বাড়ি পুজোর সময় আমি ভোগটা রান্না করি, আগে মা করতো, তা মা আবার বাইরের রান্নাগুলো করবে। এইদিকে যেহেতু লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করে না, তাই নাড়ু খই সমস্ত যাবতীয় এখানে মানে করা হয় আজকের দিনে। এই যে দিদির এই একটা গেট, এদিক দিয়ে এসে এখান থেকে ঢুকতে হয়। এখানেও টাইলস, এই টাইলসের কালারটাও সুন্দর। এই যে কাজ হচ্ছিল মিস্ত্রিদের, এই যে তারপরে এখান থেকে ও দুটো পার্ট হয়ে গেছে। একটু করে কাজ করছি আর এই যে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে কি বলো তো, আমার ভাই না এই জায়গাটা দিদিকে পছন্দ করে দেখে মানে কিনতে বলেছিল, তা দিদি কিনেছে আর ভাই থেকে ঘর করেছিল, একটা বেড়ার ঘর করে মানে করিয়েছিল। দিদির তখন খুব কষ্ট ছিল, কিন্তু ভাইও সেই সুখটা দেখতে পেল না। বাবা তো কারোর বাড়ি ঘরেই দেখে যেতে পারেনি। নিজেদের পরিবারের মধ্যে দিয়ে যে কী মানে পরিস্থিতি গেছে সে আমাদের পরিবারই আমরা জানি। এই দেখো আবার নিচে চলে এসেছি, নাড়ুর পাকটা হয়ে গেছে। আর যেহেতু আমার ভিডিও করা খুব শখ জানোই তো, তাই একটু কাজ করছি, আবার তোমাদের সঙ্গে ভিডিও করে করে দিদির বাড়ি ঘর দুয়ারগুলো মানে সুন্দরভাবে দেখাচ্ছি। সব রকমের ভাজা হয়ে গেছে আর নারকেলের নাড়ুর পাকটাও হয়ে গেছে, থালায় ঢেলে দিলাম। মা বলল মনা তোর বানাতে হবে না, আমার কাছে দে। আসলে দিদি বাজারে গেছে কিছু বাইরের রান্নার জন্য, মানে সদাই টদাই নিয়ে আসতে গেছে, সদাই যেটাকে আর কি টুকিটাকি মুদি খানার। তা মা বললো ও না আসা পর্যন্ত এদিকে দে, আমি নাড়ুগুলো বানিয়ে দিই। এখন এই যে মানে ভাজা হয়ে গেছে, এখন একটু নিরামিষ তরকারিটা বসাবো। মা নাড়ু বানাতে বসে গেছে আর এই যে ঠাকুর ঘরের চৌকি বিছানায় যাবতীয় সমস্ত A to Z ধোয়া পরিষ্কার। তাই কেউ বলো না চৌকির ওপর কেন। এই যে আমার দিদির মেয়ে দেখো, আমাদের মামনি আসতে পারবে না, ও সাজাতে যাবে। তারপরে হচ্ছে আমাদের মামন আমার ভাইয়ের মেয়ে, ওর আবার কালকে এক্সাম। ওই যে সেমিস্টারগুলো চলছে, 5th না 6th সেমিস্টার। তারপরে এই তো তা এবছর এইভাবেই করছে। ও লক্ষ্মী পুজোর দিন আর ছুটি পায় না, ও তো মেডিকেল জব করে। আর ভাইও বললে গেছিল। হ্যাঁ, আর আমার ভাই যখন বেঁচেছিল বলছে তুই মাঘী পূর্ণিমার দিনই লক্ষ্মী পুজো করবে। আর লক্ষ্মী পূজার সময় বলে কি সবার বাড়ি পুজো হয়, সেই প্রসাদে আমার হয়ে যায়। তা সেদিন ও ঘরে নিয়েছে, আর এই দিন ও পুজো করে, আর সেদিন ছুটি পায় না। আর এখন যে নিরামিষ তরকারিটা বসিয়েছি বাইরে প্রসাদের জন্য, মা রান্না করবে, আমিও সাথে মাকেই করবো। মা এখন আর পারে না, এখন আর মেয়েই আমার সব। বাবা আর এই মেয়ে না থাকলে আমি কোনো কাজ করতে পারি না। নিরামিষ তরকারিটা হয়ে গেছে বেশ মাখা মাখা মতো। অনেকে বলবে লক্ষ্মী এখানে গুড় বসানো খইটা পান দেওয়ার জন্য, বলবে ভোগ রান্না করলে কথা বলতে নেই, কিন্তু না, যেহেতু লক্ষ্মী পুজো অসুবিধা হয় না, মা কালী পুজোর একটু ইসে থাকে। আর হ্যাঁ, অনেকে আবার বলবো পুজো বাড়িতে শাড়ি পরে, আমার মনে হয় এটাই সুবিধা।
পরে কাজ করতে। আর আমি স্নান করে ধোয়া জামা কাপড় পরে এসেছি। আর আজকে উঠেছি ভোর 5টায়, সেই ভিডিওটা তো আগেই শেয়ার করে দিয়েছি। দিদি আজ আমার কাছে বাজারে, ওদের কিছু টুকিটাকি দরকার সেগুলো আনতে, যতই পুজোর মধ্যে আগের থেকে আনা হোক না কেন। ওমা তরকারিটা দেখো মাখা মাখা হয়েছে তো, যেহেতু কাজ মা সামনে ডেকে ডেকে দেখাচ্ছে। না এই চামচ দিবি না, ওই ঘরে আসি দেখ। তুই এক কাজ কর মা, ওই বাটির মধ্যে রাখো, ছোট্ট বাটি আছে না। দিদির বাড়ি গাছে একটা খুব সুন্দর জবা ফুটেছে, চলো দেখাই তোমাদের। দাঁড়াও, আর এখান দিয়ে এই যে এই ফুলগুলো তো বেশ ভালো লাগে। আর এই যে দেখো জবা ফুলটা কি সুন্দর ফুটেছে। তুলসী মঞ্চ থেকে এইখানটা হেবি সুন্দর লাগে। একটু পায়েসের জন্য এখানে অল্প দুধ বসালাম, মা পরে আলাদা করবে। আর এখানটায় আমি এখন বসিয়ে দেবো সুজি। চাটনিও বাকি, ভোগে তো সুজি লুচি লাগেই। পায়েসের চালটা ঘি মাখিয়ে দিলাম। নিরামিষ লাবড়ার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে সুজি হচ্ছে, আর একদিকে ঘি মানে পায়েস হচ্ছে। সুজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সুজিটা একটু শুকনো শুকনো করলাম, মানে হাঁড়ি ধরছে মায়ের ওই যে উপরে পায়েস করবে। ওর এখানে ঠাকুরের রান্নার সব বাসন। সবার জন্য যে প্রসাদটা করা হবে দিদির এই সিঁড়ি ঘরের এই জায়গাটায় করা হচ্ছে। মা বসে গেল প্রসাদ করতে। আর এই যে এক ভাইয়ের বউ, সে কিন্তু মায়ের সঙ্গে অনেকগুলো আলু কাটলো। এটা ভাইয়ের বউ। এখন ভোগের খিচুড়িটা হবে আর লুচিটা হবে। আর ওইদিকে মা চলে গেছে রান্না করতে ওপরে। ব্রাহ্মণ আস্তে আস্তে কটায় আসে। এই যে ভোগের মুগ ডালটা ভেজে নিই। ও মা, কাঁচা লঙ্কা এখানে? ওই যে টানানো আছে কাঁচা লঙ্কা, ওই যে দিদির যে এখানে লাইটের থেকে রাখে ওখানে টানানো আছে। এখানে মা খোয়া ক্ষীর ঘষে নিচ্ছে পায়েসে দেবে বলে। বকে বেশি লোক। খিচুড়িটা বসিয়ে আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিটা হলেই ব্যাস হয়ে যাবে রান্না। গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে কোনো মশলা তো সেরকম লাগে না। আমি আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কয়েকটা গোটা গোটা দিয়েছি। এটা কিন্তু ভুনা খিচুড়ির মতো হয়েছে, আর কড়াইশুঁটি। আর বড় কাঁসার থালার মধ্যে ঘি মেখে আমি কিন্তু পোলাও বলছি খিচুড়িটা দিয়ে রাখলাম। ভোগের থালা সাজাতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা মানে আমারও নিজের খারাপ লাগছিলো যে আজকে একটু শাড়ি ঠাড়ি পরে, কিন্তু কি বলো তো এই জামাটা পরে কাজ করতে বেশ সুবিধা হয় তাই। আর পুজো পার্বণের দিন শাড়িটাই কিন্তু ভালো লাগে, কিন্তু অনেক সময় পরিস্থিতির জন্য পরাও হয়ে ওঠে না। মা লক্ষ্মীর ভোগ সাজানো হচ্ছে। এখানে আছে খিচুড়ি, চাটনি, সুজি, পায়েস, তারপরে নিরামিষ তরকারি, বেগুন ভাজা, কপি ভাজা, আলু ভাজা, আর এই যে মিষ্টি আলু ভাজা। শাক ভাজা ছাড়া ভোগ অসম্পূর্ণ থাকে, শাক ভাজা। আর হচ্ছে এখানে আছে এই যে কুমড়ো ভাজা, আর লুচি, আর নাড়ু খই ওটা দেওয়া হচ্ছে। কি রে ভাইরে আনছি তো, ব্যাগে ঢুকাই রাখছি, আনি নাই সকালবেলা। না না চেয়ারটা তো একটু ভারী হয়ে গেছে মনে হয়। এই সেদিন দেখলি বললি যে রোগা হয়ে গেছে, আবার বলছিস ভারী হয়ে গেছে। আমার থেকে মোটা লাগছে, চাপা টুপা হয়ে গেছে পুরো একদম ও তো আমাকে হার মানিয়ে দিচ্ছে রে। ওয়েট করলে তুই রিদা থেকে বেশি। বোনের পেছনে সবাই মিলে লাগলাম যে তোর মানে মোটা হয়ে যাচ্ছিস। আর এদিকে মা দেখো এই জায়গাটায় দিদির মানে সিঁড়িঘরের এই দিকটায় রান্না করতে বলেছে। আমি মা এখানটায় রান্না করো। ও পাখি রাখার আবার এইটা করেছে, কলমগুলো শর্টস কলমগুলো ঢেলে নিয়েছে। হ্যাঁ ভালো হয়েছে।
কেমন আছো তোমরা? ভালো আছো? কি ওদের তা বড় চাদর নিয়ে আইছিলাম। আবার টমেটো খুলতে হবে তাহলে না? এটা কি এটা খুলতে হবে না টিন রুম করতে গেলে? তো তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে সব ফল বানানো হচ্ছে। ফল কাটা বলতে নেই, ফল বানানো হচ্ছে। মা লক্ষ্মী আর একটু দেরি করো, ব্রাহ্মণ এখনও ফোন ধরছে না। এখানে ভোগে রান্না হয়ে গেছে, মা ওপরে এগুলো করছে, দিদির সাথে সাথে এসে ফল বানিয়ে দিলাম। আর এখানে ইমো দিয়েছি, আবার বটি দিয়ে ফল কাটছি, আবার ইউটিউবে কি হয়। আর ব্রাহ্মণদের তো মানে পুজো পার্বণের দিনে কথার কোনো দাম থাকে না। কেউ কিছু মনে করো না, এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকো টাইম মতো কোনো সময় পুজোর বাড়িতে আসে না। এই যে ইয়ে কি সুন্দর আঁকটা রে। ব্রাহ্মণের খবর কি? বাইকে কে আসছে? দিদির এই যে এইখানে যে টাইলসের কালারটা, এই কালারটা এইখানে দিয়ে দেবে, এগুলোকে ভেঙে দেবে, বলছে এই কালারটাই বেশি ফুটছে। আর সিঁড়িগুলোও খুব সুন্দর করে নিয়েছে, কিন্তু ভয় আছে স্লিপ কাটা। এই বাইক রাখার জন্য এটা করেছিস না? তোর এই পর্যন্ত এই জমি? বাবা এই বড় এরকম তো বাউন্ডারি তা ওইটাও ওইখান থেকে ওইভাবে বেকা। ও বাউন্ডারিটা দিয়ে নিবি না, এটা ওটা পুঁতে দিয়েছি। আমাদের ভাইয়ের বউ এই আখের আগাটা কেটে আবার ওটাকে পুঁতে দেবে, তাই তো? আপনি কোথা থেকে এসেছেন? বলে কি কাজের লোক সঙ্গে নিয়ে এসেছি, কাজের লোক সঙ্গে নিয়ে। ও ভাই তুমি আপনি কোথা থেকে এসেছেন? এই গাড়ি করে এসেছেন? আবার বল আমি কড়াই নিতে এসেছি। বলো কাজের লোক সঙ্গে নিয়ে এসেছি। আমার হিরো ভাই উলি বাবা বলে সানগ্লাস টুপি পরে পুরো হিরো লাগছে, পুরো হিরো, পুরো হিরো। এই যে পরি দাও। ওরে বাবা এটা হিরো। আর দাঁতগুলো দেখ না, মানে আঙ্গুল দিলে কেটে দেবে। বলে আঙ্গুলটা দিয়ে দাও না ভাই, আমার সোনা ভাই। তোর দাঁত তোমার সঙ্গে একটু বাবা তোমার সানগ্লাসটা একটু পরবো আমি। ইয়ামি ইয়ামি আলুর দম, আর এখানে হচ্ছে পোলাও। দেখি আমাদের বড় গোপালটা দেখি দেখি, এই তো ঘুরো ঘুরো। এই যে এইদিকে তাকাও, এইবার পাখিগুলোকে দেখে হাসছে। ও শোনা দেখি আমার বড় রসগোল্লা। ওরে বাবালি তো আমার ভাই। আজকে সবাই আশায় ছিল লাড্ডু আসবে, আর আমার বোন এসে বলছে দিদি তুই তো, আমি ফোনে বলেও ছিলাম লাড্ডু কিনে নেবো। আসলে কি হয়েছে, মামনির সাজানোর টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 12:30টার থেকে সাজানো শুরু হবে। এইবার আমি সকাল 8টায় এসছি, ওইটুকু বাচ্চাকে সকাল থেকে সারাদিন মাকে ছাড়া মানে ও তো খায়, বুঝতেই তো পারছো। ওই জন্য আর আমি আনলাম না, আর মামনি বাপের বাড়ি আছে, আর এতক্ষণে ব্রাহ্মণ আসতো, তাও 1:30টা বাজে। বোন এখন প্রেসার কুকার থেকে আলু ঢালছে। ব্রাহ্মণে এত দেরি হলো কেন? মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম, না খাওয়া সকাল থেকে। মাথা ঘুরে পড়ার কিছু নেই, গোবিন্দের আশীর্বাদে সবাই ভালো থাকবে, কেউ মাথা ঘুরে পড়বে না। যদি কারোর মাথা কেউ ঘোরায় তাহলে তাকেই বলুন মাথা ঘোরানোটা বন্ধ করতে। না আপনার তো এত দেরি হয় না। না দেরি হয়ে গেল, কারণ হচ্ছে একটু মাঝখানে অফিসে। ফ্রিজের পাশে টমেটো দাদা, এই যে দুধ এখানে কাঁচা দুধ। দূর্বা কোথায় রেখেছিস? ওই যে এই যে এখানে এই যে এটা এগুলো দিয়ে দাও। সর্বমঙ্গল ওইটা বাজা কাশিটাতে। এটা ঘন্টা না, জল দিয়ে দিয়েছে। না না ওই বাটি থেকে ঢালাতে জল না দিলে এর মধ্যে পুরো টিকে রয়েছে। আমার মোবাইলে চার্জ গেছে। কুন্দমালা
এই যে দিদি পদ্ম ফুটাচ্ছে। যতবার ফোনটা চার্জে দিই, এ আসে ও আসে, দিদি বলে কিরে ভিডিও করেছিস? ফোনটা চার্জেই দিতে পারছি না, ফোনটা যতবার চার্জে দিই এ আসে ও আসে, তাহলে তো মিস হয়ে গেল, বলবো আমি দেখি নাই, আমারে দেখি নাই। এই যে আমার ভাই লাড্ডু গোপাল, আমার মামি, মামি তো দেখ জানিস এটা তো মামা, ওটাই তো মামা। ও মামি গিয়ে বসো, মামা অনেকটা হেঁটে আসছে। চাটনি, আলুর দম, আর বোন তো মনে টেস্ট করছিস? না না যত ঠান্ডা হয় পোলাও কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়, আর মায়ের হাতে পোলাও বাবা, সেটার কোনো তুলনা হবে না। পোলাওটা এই দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে চাটনি, এখানে ব্রাহ্মণ মানে পুরোহিত মশাই পুজো হয়ে গেছে, উনি হোম করবে সেটার ব্যবস্থা করছে। আর জানো মাঝে কিন্তু অনেকক্ষণ ভিডিও করিনি, মামার ছেলে এসেছিল, মামা মামি মাস্তাতো বোন সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করা হয়েছে। আর এই যে হোমের জন্য আবির দিয়ে সমস্ত কিছু প্রস্তুতি করে নিল। এই যে এই রুমে বসে বেশ অনেকক্ষণ গল্প হয়েছে। কি বলছে দিদি? হ্যাঁ এসছে শান্তিনিকেতনের এক্সপ্রেস। আরে ঢুকবি তো, আমি ক্যামেরাটা অন করে রাখছি। দেখি শান্তিনিকেতনের এক্সপ্রেস। আমি বললাম গাঙ্গুলি বাগান নাকি। রক্তদান এই ঘরে কত, এই ঘরে, তারপরে ওই দিকের ঘরও প্যাকটা। ওলে বাবালে, তুমি না ঘুমায় পড়ছিলা, তুমি না ঘুমায় পড়। ওলে বাবা, ও বাবা, মা ও মা, তুমি পিসির কোলে উঠেছো? আমি তোমাদের বাড়ি যাবো বাবা পিসি হয়তো না তুই? হ্যাঁ হ্যাঁ পিসি যাবো আমি তোমাদের বাড়ি। বাবা হ্যাঁ তোর ছেলে কই? কি হবি পিসি না তোমার দিদি, এটা কত দিদি? বোন তো, আমি তো বোন হই, আমার ছোট্ট বোন, ছোট্ট বোন। এটা আমার দাদা, আমিও দিদি। দেখি তো এত পিতলের বাসন ঠাসন সব মাজা, ঠাকুরের সব কিছু বের করা, বাজার হাট করা সবই তো দিদি একা হাতে করে। এদিকে আনেনি জানো কাগজের প্লেট, ও প্রত্যেকবার এরকম ভুলটা করে। তারপরে এখন এই যে খাবার বাড়া হচ্ছে, ওদিকে হয়ে গেছে হোমঠুম, তাই এবার আমি বেড়ে বেড়ে দিলাম, মাও দিচ্ছে। আর ভাইয়ের বউ এখনও এসে পৌঁছয়নি, কেননা বললাম তোমাদের আমাদের মামনের কিন্তু এক্সাম, আর মামন মানে ওর পড়াশোনা আগে, তারপর সব কিছু। ও যতই ভালো খাওয়া হোক, যত ভালো অনুষ্ঠান হোক, সেখানেও অ্যাটেন্ড করবেই না যদি ওর পড়া ঠিক মতো না হয়। ওর কালকে এক্সাম আছে, পরদিনও আছে। তা মেয়েটা আসেনি আজকে, পুজোটা একদম একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তা এই যে আলুর দম আর হচ্ছে পোলাও, চাটনি, পায়েস, আর মায়ের হাতে প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল। আর মায়ের হাতে এছাড়াও ভোগে যে রান্নাটা হয়েছে না, দেখো নুন ঝাল কিছুই তো ভোগে রান্নার সময় দেখা হয় না, কিন্তু তাতেও যে কি টেস্ট হয়েছে কি বলবো। আর কেন গোলু বললো এনে কেন, তুই তো বললি মাসি এইটুখানি দাও, পেট ভরে খাও, বেশি হলে আমার বাড়ি নিয়ে যাবে। ভিডিও করছি না দেখেছো দিয়েছে, কাজের কাজ হলো দিদি তোর। এই যে এখানে পুজো হয়ে গেছে, প্রসাদ টোসাদ এগুলো সব দিদি পরে দেবে। ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, হোমটোম হয়ে গেছে। ভাইয়ের বউ এই কিছুক্ষণ আগে আসলো মামুনকে বাড়িতে খাবার টাবার খাইয়ে। আর কি এই যে আমি ভাত খাচ্ছি পালং শাক দিয়ে, আর ওরা বসে আছে থালা দিয়ে বসিয়ে রেখেছে। ও মা আসো, বসার আসন এখানে আছে তো, এই তো এখানে কত আসন। আমি ভাত খাচ্ছি, ভাত ছাড়া অন্য কিছু খেতে পারবো না। আমরা এটা নিয়ে নেব, সবার বাড়ির জন্যই প্রসাদ ভরাবে, দিদিদের আশেপাশে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে। এই যে এরা এখন প্রসাদ দিতে যাবে। ওদের একটুখানি অপোজিট
এই বোন ওরা চলে যাচ্ছে, আবার কবে কার সাথে দেখা হবে। বাই বাই। কই রে আমার ভাই, কই আমার রসগোল্লা কই? ওলে বাবা লে, ঘুমায় নাই না? আমি গাড়ি করে বাড়ি যাব, আমার ভাই গাড়ি চালিয়ে নিয়ে যাবে আমাদের, তাই না? আমার ভাই গাড়ি করে বাড়ি যাব। ঠিক আছে, আমাদের গুছানো হয়ে গেছে, চলো পুজো বাড়ি ব্লগও শেষ, আমরা গাঠি বোচকা বেঁধে নিলাম। ঠিক আছে, মামা যাবে। কি হয়েছে? আমার গাঠটিটা সব থেকে বড় হয়েছে। দিদি বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি, ওই যে ভাইয়ের ছেলের গাড়ি করে যাব, আর দিদির পুরো সব কাজ ছড়ানো, কি মানে আর দেরি করা হবে না, সবারই কাজের তারা। তুই আস্তে আস্তে কর, এটা করেও রেখে যেতে পারলাম না। না চিনে গেছে মুখগুলো। দিদি দিদিকে টাটা দিয়ে দাও, বলে টাটা। টাটা ওরে বাবা রে, ওই যে আসলাম।